ঢাকার যে ফলাফল সেগুলোর ব্যাপারে ধীরগতির কথা আপনি এর আগেও জানিয়েছিলেন। আমি জানি না কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে কিনা, কারণ আমাদের যারা সহকর্মীরা মাঠে রয়েছেন তারা সেই খবরগুলো পাচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে ফলাফল হচ্ছে। তো সেখান থেকে আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে মাঝে বাধাটা কি হচ্ছে, এটা কি তারা বলছেন কিছু? রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তিনি কথা বলেছেন শরফুদ্দীন আহমেদ। তিনি পরিষ্কার করে বিষয়টা বলেননি, যদিও তিনি বলছেন যে আমাদের কাছে তাদের কাছে যে তথ্যটা আসছে তারাই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে এবং অনেক জায়গায় কোনো প্রার্থী একরকম বাছাই হয়ে গেছেন বা সিলেক্ট হয়ে গেছেন বা এই ধরনের যে কথা শোনা যাচ্ছে, তারা সেই সব বিষয়ে এখনও কান দিতে চান না। তারা যেটা চান সেটা বলছেন যে তারা যে তথ্যটা পাচ্ছেন সেই তথ্যটা সবার সামনে তুলে ধরতে, এবং সেই বাস্তবতায় তারা কিছুটা আপডেট দিয়েছে। আমরা তিনটা কেন্দ্রের ফল পেয়েছি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ৮ আসনে, যে আসনটা অনেক আলোচিত, জানেন মির্জা আব্বাস ওখানে রয়েছেন এবং ধানের শীষের প্রার্থী, তার সঙ্গে দাড়িপাল্লার সমর্থিত যে প্রার্থী রয়েছেন এনসিপির শাপলাকলির নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা সেখানকার ফলাফল প্রকাশ করেছেন। সেখানে আমরা দেখছি যে ১০৯টা আসনের ৯টা কেন্দ্রের মধ্যে ১০৮টা কেন্দ্রের ফলাফল তারা দিতে পেরেছে এবং সেখানে ধানের শীষ পেয়েছে ৫৬,০০০। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ৫৫২ এবং শাপলাকলি পেয়েছে ৫১,৫৭২। এই তথ্যটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা ১৭ আসনে আমরা দেখছি যে সেখানেও কিছুটা এগিয়ে রয়েছে ধানের শীষের প্রার্থী এবং সেখানে ২৯,৫৭৭ ভোট পেয়েছে তারেক রহমান এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি জামাত ইসলামের ডক্টর খালিদুজ্জামান, তিনি পেয়েছেন ২৫,২০০ কিছুটা বেশি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা ১৮ আসনের তথ্য দিয়েছেন তিনি এবং সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতিনিধি যিনি ছিলেন তিনি পেয়েছেন ৭৭,৯১৮টি ভোট এবং তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আরিফুল ইসলাম আদিব শাপলাকলি মার্কার, তিনি পেয়েছেন ৬০,৮৩৮টি ভোট। এছাড়া হা ভোটের ২-৩টি কেন্দ্রের তথ্য দিয়েছেন, সেখানে হা ভোট বিপুল সংখ্যকভাবে এগিয়ে রয়েছে, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত আমরা হা ভোটের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে দেখছিলাম যে অনেক ক্ষেত্রে প্রায় ৫০% না ভোটও পড়েছে হা ভোটের তুলনায়। এই ফারাকটা কি জানা গেছে যে কতটুকু না ভোট পড়ছে, কত সংখ্যায় হা ভোট পড়েছে এখানে ঢাকাতে? এটা আসন ভিত্তিক জটিলতা হলো যে তথ্যটাই পাওয়া যাচ্ছে কম। তারা বলছে যে তারা যতটুকু পাচ্ছে ততটুকু দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে প্রশ্নটা তাদেরকে করা হয়েছিল যে এতক্ষণ কোনো কেন্দ্রের ফলাফল এতক্ষণে আসেনি, এমনটা হওয়ার কথা না। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যারা সংবাদ কাভার করেছেন তারা জানেন যে এটা এতটা বিলম্ব হওয়ার কথা না। সেই তথ্যগুলো তাদের কাছে এসছে, হয়তো তারা সেটা চূড়ান্ত করতে সময় নিচ্ছেন অথবা কোনো কারণে বিলম্ব হচ্ছে, কোনো ক্ষেত্রে তাদের লোকবলের সংকট কিনা সেটা পরিষ্কার করে না বললেও এই ধরনের বিষয়গুলো সামনে আসছে, যাতে করে মানে আপনাকে যে একটা সামারি করে দিব সেটা ২-৩টা কেন্দ্রের বেশি খুব বেশি বলার সুযোগ নেই। যেমন সবশেষ তারা ঢাকা ১৮ আসনের হা ভোটের একটা তথ্য আমাদেরকে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হা ভোট পেয়েছে ১,২৯,৯৪০টি এবং এর বিপরীতে ৩১,০০০ না ভোট রয়েছে। এই হলো মানে তথ্যগুলো আর কি। মোটা দাগে এখানে আরও যদি তথ্যগুলো পাওয়া যায় বা তারা যদি আমাদের সামনে আরও পরিষ্কার করে কথাগুলো বলে কি কি অসুবিধা হচ্ছে, কি কি বিলম্ব হচ্ছে, কি কারণে হচ্ছে না, কি কারণে তথ্যগুলো দেওয়া যাচ্ছে না, তাহলেই বোধহয় আরও অনেকটা পরিষ্কার হয়। কেননা যত দেরি হয়, যত বিলম্ব হয়, তত মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়, তত যারা কিছুটা পিছিয়ে থাকছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারাও হয়। কেননা আপনি জানেন যে অনেক কেন্দ্রে যারা এখন পর্যন্ত যারা কিছুটা পিছিয়ে রয়েছে জামাত সমর্থিত প্রার্থী, তাদের নিজস্ব যে বিভিন্ন তথ্যগুলো রয়েছে, বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল বা তথ্যগুলো তারা কালেক্টিং করছে বা তারা তাদের মতো করে শেয়ার করছে গণমাধ্যম কিংবা নানাভাবে, তাতে করে দেখা যাচ্ছে যে তারাও কোনো ক্ষেত্রে মানে অনেক বেশি এগিয়ে না থাকলেও কোনো ক্ষেত্রে এখন যে তথ্য আছে তার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। সজীব, ধন্যবাদ আপনাকে।